আসসালামু আলাইকুম। দেখুন আমাদের মুন্সিগঞ্জে ক্ষেতের ফসল ফলাতে হলে আগে কি করতে হয়। ক্ষেত পরিষ্কার করে নিতে হয়, ময়লা আবর্জনা ফেলে দিতে হয় এবং ক্ষেতের মধ্যে আল দিয়ে কোদালে বা মেশিনে আল দিতে হয়। দেওয়ার পর তারপরে কি করতে হয়, ক্ষেতের মধ্যে সার ছিটিয়ে দিতে হয়। এলা বিক্রি করা সারই দিতে হয় বা আবার অনেকে কি করে গরুর চনা, যাকে বলা হয় গরুর পায়খানা, সেই চনা ছিটিয়ে ক্ষেতের মধ্যে দেওয়া হয়, অনেকে দিয়ে থাকেন। এই সার বা চনা ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিয়ে তারপর কি করতে হয়, ফসল ফলাতে হয়। এলা যে কোনো শাক সবজি তরকারি ইত্যাদি যা লাগাতে চান লাগাতে পারবেন। এই যে দেখুন আমার ভাই সার ছিটিয়ে দিচ্ছে, বস্তা থেকে সার ছিটিয়ে দিচ্ছে ক্ষেতের মধ্যে। আর উঁচু এলাকা হলে আগে প্রথমত ক্ষেতের মধ্যে পানি দিতে হয় উঁচু এলাকা হলে। আর যদি নিচা এলাকা হয় তখন ক্ষেতের মধ্যে পানি দিতে হয় না। ক্ষেতের মধ্যে পানি ছাড়াই ওই যে সার ছিটিয়ে তখন ফসলের বীজ ছিটিয়ে দিলেই বাস হয়ে থাকে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ফসল তৈরি হয়ে যায়। এই দেখেন আমার ছোট ভাইটি ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে, উঁচু এলাকা দেখে পানি দিচ্ছে, বুঝছেন। আর নিচু এলাকা হলে পানি দিতে হয় না। এই যে দেখুন লাল শাক, পালং শাক কি সুন্দর হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেতে দান করেছে। তাই দেখুন এই যে কি সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর লাল শাক, পালং শাক হয়েছে, দেখেছেন, অসাধারণ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেতে ফসল দান করেছেন, তাই আমরা ফসল পেয়েছি। আমাদের এই মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণ শাকসবজি হয়ে থাকে, ফসলাদি হয়ে থাকে, ইনশাল্লাহ সব কিছু কে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।